আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে বানাবো পাটিসাপটা পিঠা। এটা টেস্ট 100 এটা আমার যেরকম খুব পছন্দের, আমার মেয়েরও খুব পছন্দের। এটা বানানোর জন্য নিয়েছি ময়দা, চিনি, গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, দেন নিয়েছি লবণ, 2টি ডিম নিয়েছি, চেরি, এটাকে ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি। দেন এখন 2টা ডিম দিয়ে দিব প্রথমে ময়দার সাথে। ভালো করে বিট করতে থাকবো কিছুক্ষণ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ আপনাদের একটু একটু হেল্পে কিন্তু আমি গ্রো করব। দেন আমার ভিডিও দিতে আগ্রহ লাগবে। আশা করব আপনারা বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি। এটাকে ভালো করে পানি দিয়ে বিট করতে থাকবো, একসাথে অনেক বেশি পানি দিয়ে ফেলবো না, তাহলে এটা বিট করতে হার্ড হবে, আর তখন আপনার কাছে ব্লেন্ডার ইউজ করতে হবে। সো ইজি ওয়েতে করতে চাইলে এটাকে অল্প অল্প পানি দিয়ে বিট করতে থাকবেন। চিনি অ্যাড করতেছি পরিমাণ মতো। কারো বাসায় কম খাই, কারো বাসায় বেশি খাই। আমাদের বাসায় মিডিয়ামটাই খাই, আমি আবার একটু বেশি চিনি খাই। দিয়ে দিলাম পাউডার দুধ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার দিচ্ছি অল্প করে, আর বেকিং পাউডার দিচ্ছি অল্প করে। দেন পানি দিয়ে এটাকে আবার বিট করতে থাকবো। প্রত্যেকটা ব্যাটারে কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করতে হয়, নাহলে এটা দলা পাকিয়ে যায়, এটা পরে মিক্স করতে একটু কষ্ট হয়। আমার ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, থিকনেসটা খেয়াল করলে বুঝতে পারবেন। চুলার মধ্যে প্যান দিয়ে এখানে অল্প করে ঘি লাগিয়ে নিলাম ব্রাশের সাহায্যে। দিয়ে দিচ্ছি আমাদের ব্যাটারটা, দেন দিয়ে দিচ্ছি চেরি। এটা একটু ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিব। এই পাটিসাপটা করার সময় খেয়াল রাখবেন চুলা যেন একদমই মিডিয়ামে থাকে, হাই বা একদম লোতে রাখবেন না। লোতে রাখলে এটা একদম কাঁচা কাঁচা লাগবে খেতে। একটু ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নেবেন। আজকের ভিডিও এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।